স্পিকার একজন ফিলিস্তিনি মায়ের কথা বলছি। আমার সন্তানকে আমি দুইবার বহন করি, একবার আমার গর্ভে আর একবার লাশ হিসেবে আমার কাঁধে। এখন পর্যন্ত ৫,৭৯০ জন সন্তানহারা ফিলিস্তিনি মায়ের প্রতিনিধি হয়ে আজকে সংসদে দাঁড়িয়েছি। ক্ষোভ আর ঘৃণাই আজ তাদের প্রতি যারা এই মায়ের যন্ত্রণার অসহায়ত্বকে এই সংকটকে জাতিসংঘের মধ্যস্থতায় সমাধান করতে চায়। মাননীয় স্পিকার, যে শস্যের মধ্যে ভূত, সেই শস্য দিয়ে আর যাই হোক মাননীয় স্পিকার, ভূত তাড়ানো যায় না। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে ফ্লোর প্রদানের জন্য। যখন মানবিক যুদ্ধারতি প্রস্তাবে যুক্তরাষ্ট্রের বিশেষ উপদেষ্টা জন কিপ্রি বলেন এখন যুদ্ধবিরতির সময় নয়, হামাসকে বাগে আনতে হবে, যখন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দেন ফিলিস্তিনিদের পক্ষে কেউ বিক্ষোভ করলে তাকে দেশ থেকে বের করে দেওয়া হবে, যখন যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন কেউ ফিলিস্তিনের পতাকা উড়ালে স্লোগান দিলে সেটা অপরাধ হবে, যখন জার্মান চ্যান্সেলর বলেন গাজাকে পৃথিবীর বৃহত্তম কবরস্থান বানাতে হবে, তখন জাতিসংঘ মাননীয় স্পিকার এসি রুমে বসে বিবৃতি ছাড়া আর কিছুই করতে পারে না। মাননীয় স্পিকার, ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেন গাজায় কোনো প্রকার জ্বালানি প্রবেশ করবে না। প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালেন্ট যখন বলেন ৩ মাসের মধ্যে গাজাকে নিশ্চিহ্ন করা হবে, প্রধানমন্ত্রী নেতানিয়াহু যখন বলেন গাজায় ওষুধ ও স্বল্প মাত্রায় খাদ্য ছাড়া জ্বালানি বিদ্যুৎ কিছুই পৌঁছাতে দেবে না এবং জনমানব শূন্য দ্বীপে পরিণত করা হবে গাজাকে, যখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী, জার্মানির চ্যান্সেলর, কানাডার প্রধানমন্ত্রী, ইতালির প্রধানমন্ত্রীর সাথে ফোন আলাপ করে যৌথ ঘোষণার মাধ্যমে ইসরায়েলের পাশে থাকার এবং হামাসে হামলার বৈধতা ঘোষণা করেন, অথচ মাননীয় স্পিকার কেউ মানবতার কথা বলেন না। মাননীয় স্পিকার, গাজার অসহায় মানুষের জন্য আজ কেউ কোনো কথা বলে না। মাননীয় স্পিকার, কোনো যৌথ ঘোষণা দেয় না। যখন জাতিসংঘ পশ্চিমা বিশ্বের পুতুল হিসেবে কাজ করে তখন আর এটি বলার অপেক্ষা রাখে না। মাননীয় স্পিকার, ইসরায়েল ফিলিস্তিন সংকটের মতো এত বড় যুদ্ধ সংকট জাতিসংঘ নয় বরং পশ্চিমা তথা মার্কিন মধ্যস্থতা ছাড়া সম্ভব নয়। মাননীয় স্পিকার, মার্কিন যুক্তরাষ্ট্র ২০০০ সৈন্য পাঠিয়েছে ইসরায়েলকে। যুদ্ধের পঞ্চম দিনের সবচেয়ে আধুনিক রণতরী ৫,০০০ নৌসেনা সহ পাঠিয়েছে, তখনও জাতিসংঘ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। মাননীয় স্পিকার, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডিল অফ সেঞ্চুরি নামে বানরের রুটি ভাগ করার মতো ২ রাষ্ট্র গঠনের কথা বলেছেন। মাননীয় স্পিকার, যেখানে ইসরায়েলকে তিনি পূর্ব জেরুজালেম আর পশ্চিম তীরে একাংশ দিয়ে দিয়েছেন, গাজা উপত্যকা মিশরকে দিয়ে দিয়েছেন, দখলকৃত